বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অনন্য অর্জন টেস্ট মর্যাদা প্রাপ্তির 25 বছর পূর্তি। এই উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আয়োজন করেছে দেশব্যাপী নানা কর্মসূচি, আর তাতে চট্টগ্রামও ছিল উৎসবের রঙে রঙিন। জুনের 24 তারিখ মঙ্গলবার সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দিনভর চলেছে ক্রিকেট কার্নিভাল। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ছোট বড় সব বয়সী অংশগ্রহণকারীদের প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম এলাকা। এর আগে সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক মঞ্জুর আলম মঞ্জু, জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। মূলত যেটা করা হচ্ছে সবার মধ্যে একটা উৎসবের পরিবেশ সৃষ্টি করা। বাচ্চারা আসছে, যারা অনেকেই মাঠে খেলা দেখতে আসে তারা খেলার সুযোগ পাচ্ছেন, এবং যেহেতু যতদূর ম্যাচ দেখেছি যে আয়োজনের সাথে যারাই এসেছেন খেলার জন্য তারা সবাইকে উৎসাহ নিয়ে আসছেন মাঠে, যেটা আসলে স্পোর্টসম্যান তৈরি করার জন্য খুব দরকার আমাদের। সব ধরনের স্পোর্টস যাতে ভালো মতো একটা আলাদা আলাদা মাঠে করতে পারে সেই জন্য ব্যবস্থা উদ্যোগ এখনই গ্রহণ করতে হবে, নাহলে ওই যেই স্ট্যান্ডার্ডে আমরা আছি এখানে থাকবো এটার থেকে বারো হওয়ার কোনো সুযোগ থাকবে। দিনব্যাপী এই আয়োজনে অংশ নেয় চট্টগ্রাম অঞ্চলের শতাধিক ক্ষুদে ক্রিকেটার। অনূর্ধ্ব 12 বালক বালিকাদের 6-a-সাইড ম্যাচ ছিল বিশেষ আকর্ষণ। ছোট ছোট দল, সংক্ষিপ্ত ওভার আর গ্যালারি ভর্তি অভিভাবকদের উল্লাসে যেন উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। আমরা যে প্রথম ম্যাচটা খেললাম ওটা আমাদেরই প্রথম ম্যাচ ছিল, সঙ্গেই শুরু হওয়ার সাথে সাথে আমাদের প্রথম ম্যাচ ছিল, আর আমরা খুবই ভালো উপভোগ করছি কারণ আমরা প্রথম ম্যাচটাই জয়লাভ করেছি। কখনো ভাবি নেই মানে এই জায়গাতে আসবো, কিন্তু আজ ফার্স্ট বাড়ির সাথে আসলাম। এখানে বলছিল ম্যাচ চলবে, ম্যাচের জন্য খেলতে আসছি, মানে দেখে অনেক আনন্দ লাগতেছে। এটা আমি ক্রিকেট খেলতেছি, মানে আগে থেকে প্র্যাকটিস ছিলাম, এখন প্রিপেয়ার ছিল যে এরকম টাইপ অফ এত ভালো করে হবে, সো ভালোই খেলতেছি। ন্যাশনাল টিমে যদি আমি কোনো চান্স পাই তাহলে অবশ্যই যাব, কারণ এটা আমার অনেক ড্রিম ন্যাশনাল টিমে চান্স পাওয়া। কার্নিভালে শুধু খেলা নয়, ছিল শেখার নানা আয়োজনও। প্যারেন্টাল সেশন, যেখানে বিভাগীয় কোচ অভিভাবকদের ক্রিকেটের মৌলিক কৌশল শেখান যেন তারাও সন্তানদের ক্রিকেট যাত্রায় সঙ্গী হতে পারেন। বিকেন্দ্রীকরণ অর্থাৎ ডিসেন্ট্রালাইজেশন ইয়ানের মাধ্যমে তৃণমূল পর্যন্ত ছড়াই দেন, তো যার ফলে আর খেয়াল করছি না হইতে পারে under-12 দিয়ে না আর কিন্তু টুর্নামেন্টে করছি। তো পেসার হান্টিংয়ের ব্যাপারে বিসিবির কিন্তু স্পেসিফিক কোনো নো আছিল, এইজের কোনো লিমিট নো আছিল। তো যার ফলে গিয়ে ইভেন আর লেখান বাড়তি এখান পাও না যে আর মনে করছিলাম জাস্ট ইভেন্ট রেখে ইভের তুন আর যা পাই তাই বোনাস। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ছিল পেসার শনাক্তকরণ কর্মসূচি পেসার হান্ট। সেখানে 134 কিলোমিটার গতিতে বল করে আলোচনায় আসে এক তরুণ নাইম। চিন্তা ভাবনা তো আসলে আর কানা বেশি হবো, কিন্তু যতটুকু এই শুকর আলহামদুলিল্লাহ নিজেরা আর কান ইম্প্রুভ করার চেষ্টা করছিলাম, আর কান ফেস বাড়াবার চেষ্টা করছিলাম যাতে ন্যাশনাল টিমত খেলতে পারবে, তো চিন্তা ভাবনা নেবে। আর সাধারণ দর্শকদের জন্য ছিল স্ট্যাম্পে বল ছুড়ো প্রতিযোগিতা, হিট দ্য স্ট্যাম্প, যা ছিল খেলার আনন্দে মেতে ওঠার মজার আয়োজন। প্রত্যেকটা ডিভিশনারি উচিত, ডিভিশনাল যে অফিসগুলো আছে তারা যদি তাদের নিজেদের দায়িত্ব নিয়ে যদি প্লেয়ারদের জন্য ফ্যাসিলিটিস তৈরি করে, তাহলে অবশ্যই আমরা আমাদের যে আউটসাইড থেকে যে প্লেয়ারগুলো আসে এগুলো অবশ্যই আসবে। বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির আজকে 25 বছর। এটি অসাধারণ একটি মুহূর্ত বাংলাদেশের ক্রিকেটের জন্য, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য। আমরা এই আয়োজনটাকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে চাই। আকরাম খান, নান্নু, নোবেল যারা আমাদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, সেই বার্তাটা আমরা আমাদের নতুন প্রজন্মের কাছে, বিশেষ করে একদম যারা শিশু কিশোর তাদের কাছে ছড়াতে চাই। এই আয়োজন শুধু খেলোয়াড়দের জন্য নয়, অভিভাবক, শিক্ষার্থী, কোচ, সংগঠক সহ সংশ্লিষ্ট সবাইকে একত্র করেছে ক্রিকেটের অনন্য বন্ধনে। বিসিবির এমন উদ্যোগ প্রমাণ করেছে ক্রিকেট শুধু খেলা নয়, এটা এখন জাতীয় আবেগ যা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাচ্ছে। 25 বছর আগে টেস্ট মর্যাদা পাওয়ার পর যে যাত্রা শুরু হয়েছিল, আজ তারই রজত জয়ন্তীতে ছোট ছোট হাতের ব্যাট, প্যাড, পাঁজর যেন লিখে দিচ্ছে নতুন এক অধ্যায়ের সূচনা। তাফিম আলমগীর, সি স্পোর্টস।